দুপুরে ভাতের সাথে হোক বা রাতে রুটি পরোটার সাথে মাত্র 20 টাকা খরচ করে যদি এইরকম একটা জবরদস্ত রেসিপি বানিয়ে নেওয়া যায়, তাহলে বাড়ির ছোট থেকে বড় সবাই খুশি। আর রেসিপি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তাহলে দেখো, সবার প্রথমেই এখানে আমি 300 গ্রাম বরবটি নিয়েছি। তো বরবটিগুলো কিন্তু বেশ টাটকা। আচ্ছা, এখন আমরা বরবটিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এখন বরবটির মাথার দিকের আর লেজার দিকের অংশটা কেটে বাদ দিয়ে বরবটিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তো মোটামুটি আমার এখানে সব কটা বরবটি কাটা হয়ে গেছে। এবার আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবার একটা মশলা রেডি করে নেব। সেই জন্য এখানে দেখো, একটা আমি প্লেটের মধ্যে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, কয়েক টুকরো কাজু বাদাম আর দুটো মিডিয়াম সাইজের টমেটো। এবার আমরা একটা বাটিতে কিছুটা জল নিয়ে এগুলোকে একটু সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য গ্যাসের একটা সাইডে বসিয়ে দিয়েছি, আর গ্যাসের অন্য একটা সাইডে আমি বরবটিগুলোকেও ভেজে নেব। তো কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে বরবটিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার বরবটিগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। বরবটি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা নুন অ্যাড করব। প্রথম থাকতেই নুন দিলে বরবটি থেকে জলও ছেড়ে দেবে আর বরবটি বেশ সিদ্ধ হয়ে যাবে, কিন্তু সিদ্ধ করলে হবে না। বরবটি নরম হবে ঠিকই, কিন্তু গোটা গোটা থাকবে। দেখো, খুব বেশি কিন্তু বরবটি গায়েতে আঁচও আসেনি। তো বরবটিগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। আর অন্যদিকে টমেটো, আদা, কাঁচা লঙ্কা এগুলোও কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে। তো আমি ঠান্ডা হওয়ার জন্য এগুলোকেও একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে বরবটি ভাজার যে তেল ছিল তার মধ্যে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেমন ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে দিয়েছি, আর অল্প সামান্য একটু জয়িত্রী দিয়েছি। এবারে গোটা মশলাগুলো একটু ভাজার যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা একে একে অ্যাড করে দেব। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার এরই সাথে আমরা বাটা মশলাটাও দিয়ে দেবো, যেটা আমরা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই মশলাটা নিচে লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেম কখনোই হাইতে দিয়ে মশলা কষাবে না। তো গ্যাসের ফ্লেম লোতে দিয়ে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর যখন দেখবে মশলার সাইড থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, আমার মা বলে একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে। আর তোমরা যারা চিনি পছন্দ করো না তো তোমরা স্কিপও করতে পারো। আচ্ছা, মশলাটা তো আমাদের কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ এসেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি। এবার আমরা দিয়ে দিলাম ভেজে রাখা বরবটি। আর তোমরা দেখতেই পাচ্ছ বরবটিগুলো কিন্তু পুরো গোটা গোটাই আছে, মানে একদম পুরো নরম হয়ে যায়নি। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এরপর আমরা দিয়ে দিচ্ছি ছানা। এখানে হাফ লিটার দুধে ছানা আমি আগে থাকতেই বানিয়ে নিয়েছিলাম। তো ছানাটা দিয়ে দিলাম। যদি তোমাদের হাতে কাছে ছানা না থাকে তাহলে তোমরা পনিরকেও গ্রেট করে নিয়ে দিতে পারো। সত্যি কথা বলতে গেলে কি, বাড়িতে দুধটা কেটে গেছিলো, এবার দুধটা কেটে যাওয়ার পর ছানা হয়ে গেছে। তো সেটাকে কি করব, তো সেটাকে বরবটির সাথে দিয়ে রান্না করছি। এবার অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে দেবো। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প সামান্য খুন্তি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি। আমার মা বলেন কি, খুন্তি ধোয়া জল দিলে নাকি রান্নার টেস্ট আরও বেড়ে যায়। তো মোটামুটি এখানে আমি 1.5 কাপ পরিমাণে জলটা দিলাম, কারণ এই রান্নাটা খুব বেশি ঝোলঝোলে হবে না, একদম মাখো মাখো রান্নাটা হবে। আর এবার দিয়ে দিলাম একদম 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1/4 টিস্পুন ঘি। যেহেতু নিরামিষ রান্না, একটু ঘি গরম মশলা দিলে টেস্ট কিন্তু বেশ ভালো হবে। এবার খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমকে একদম মিডিয়ামে রাখবেন। তো রান্নাটা আমাদের একদম শেষের দিকে। তো বরবটির এই দুর্দান্ত রেসিপি আমাদের একদম তৈরি। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দারুণ একটা বরবটি রেসিপি, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখো। গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে একদম জমে যাবে।
সম্পূর্ণ নতুন একটা রেসিপি, আর সেই জন্য মাস্ট ট্রাই। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে। ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।